শিক্ষার্থীদের সরকারি বই বাজারে বিক্রি করে দেওয়ার চক্রে 2 জনকে আটক করল ডিবি। উদ্ধার হলো 2 ট্রাক সরকারি বই। বিস্তারিত দেখুন মেহেদী হাসানের প্রতিবেদনে। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ সরকার বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ করে প্রতি বছর। বছরের শুরুতে নতুন বই পেয়ে উল্লাসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা, কিন্তু বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্টা নস্যাৎ করার চেষ্টা করছে কিছু অসাধু চক্র। পাঠ্যপুস্তকের অবৈধ মজুতদারির মাধ্যমে খোলা বাজারে বিক্রয় করছে। বিষয়টি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আর এরই জের ধরে বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সূত্রাপুর ইস্পাহানি গলির বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম উজ্জ্বল ও মোহাম্মদ দেলোয়ার হোসেন নামে চক্রের 2 সদস্যকে আটক করে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম। এ সময় প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর 10,000 পাঠ্যপুস্তক জব্দ করা হয়। ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, আটক 2 ব্যক্তি দীর্ঘদিন ধরে বিনামূল্যের পাঠ্যপুস্তক অবৈধভাবে মজুত করে খোলা বাজারে বিক্রি করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করে বলে জানিয়েছে ডিএমপি উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। জব্দকৃত বইয়ের আনুমানিক বাজার মূল্য 8 লাখ টাকা। চক্রের সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান।